আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মম। এই তো আজকে সকাল সকাল আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কালকে রাতে সারা রাত নামাজ ইবাদত নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। মুসলমানদের শ্রেষ্ঠ রাত শবে বরাত, সুবহান আল্লাহ তাআলা সবার মনের আশা পূরণ করে, সবসময়ই পূরণ করে। কালকের রাতটা হচ্ছে স্পেশাল। তো যাই হোক, এই তো দেখেন আমি, আমার ছেলে, মেয়ে সারা রাত এই যে যতক্ষণে পারছি নামাজ পড়ছি, কোরআন তালাওয়াত করছি। তো আসলে এসব দেখানোর কোনো বিষয় না, আমি এসব দেখাই না। তারপরও আজকে সকালবেলা মানে যেভাবে জায়নামাজটা পেতে গেছি ওইভাবেই আছে। রাতে এভাবে ইয়ে করে মানে এত ক্লান্ত লাগছে, পজর পড়ে যে শুয়ে গেছি। আর এই যে উঠলাম, এখন উঠে যে নাস্তা করলাম, ছেলেকে কোচিংয়ে পাঠালাম, সুবা নাস্তা করতেছে। তো ভাবলাম যে একটু ঘর দোর গুছায় ফেলি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ, এই তো কালকে থেকে কোরআনটা দেখি রমজানে খতম দিতে পারি নাকি। আপনাদের দোয়া, আপনারা যদি মন থেকে দোয়া করেন অবশ্যই পারবো ইনশাল্লাহ। তো কালকে থেকেই শুরু করলাম আবার, দেখি। বাবুর আব্বুর খতম হয়ে গেছে, ও খতম দিয়ে ফেলছে। যাই হোক, এই যে দেখেন বাইরে আজকে অনেক রৌদ্র রৌদ্র উঠলো। তো যেভাবে আসলে রেখে গেছি ওইভাবে, তাই ভাবলাম যে আপনাদের জন্য একটু শ্যুট করে নেই। এভাবে সবসময় আসলে এভাবে রেখে যাই না। কালকে এত ক্লান্ত লাগছে, পজর পড়েই চলে গেছি। তো যাই হোক, তারপর আমি একটু জায়নামাজ ওই দিক দিয়ে একটু ইয়ে করে গেছি। এটা নাকি করা লাগে যদি পেতে চলে যায়। যাই হোক, সব এলোমেলো হয়ে আসছে। এই তো সব এলোমেলো হয়ে আসছে। আর ড্রয়িং রুমের পর্দাগুলো আজকে চেঞ্জ করব। ড্রয়িং রুমের পর্দাগুলো আজকে চেঞ্জ করব। ক্লিন হয়েছে, পর্দাগুলো চেঞ্জ করব, সব পর্দা চেঞ্জ করব। আর এই যে আমার সুবামা ঘুম থেকে উঠলো, সালাম দাও সবাইকে। ও আপনাদের সবাইকে সালাম দিছে। এই যে নাস্তা করলো, নাস্তা করলো। এই যে এখানে মাংসের ঝোল, রুটি ছিল, ডিম ছিল, আর আমি চা খেলাম। ইয়েস, ভাইয়ার কম্পিউটার দেখবা? আচ্ছা একটু দেখো, ভাইয়া অফ করে গেছে নাকি দেখো। তো যাই হোক, এই তো সবার ছেলেও নাস্তা খেলো, খেয়ে কোচিংয়ে চলে গেল। আর আমি এখানে এই যে সুবাকেও নাস্তা খাওয়ায়া দিলাম। এখন একটু গুছায় ফেলবো, গুছায়া তারপর আজকে আসলে অনেক কাজ। আপনারা জানেন আমার মানে কোমরের মানে মেরুদণ্ডের হাড়েই প্রবলেম, খুবই পেন। এটা আসলে অনেকেরই ইদানিং দেখতেছি ঘরে ঘরে হচ্ছে, খুবই পেন হচ্ছে। তো যাই হোক, এটা আসলে ক্যালসিয়ামের কারণেই হয়, ডক্টর বলল। তো আমি মেডিসিন খাচ্ছি। আর মানে পেনটা আসলে করে না, পেনটা হয় কি মানে এদিক সেদিক একটু লড়াচড়া করলে মানে হয় যে কলিজাটা ছিঁড়ে বের হয়ে যায়, এমন অবস্থা। তা আমাকে উনি ডক্টর কিছুই দেয় নাই আসলে, এগুলা ডক্টর দিয়েছে শুধু আমাকে কি, ডক্টর দিয়েছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছে, আর এই যে অস্টেগল ডি, আর এই যে আরেকটা ভিটামিন ট্যাবলেট দিয়েছে। তো ওইটা আমার ছেলের ওষুধ, গ্যাস্ট্রিকের মাঝে মাঝে ও খায়, সবসময় খায় না। তো যাই হোক, এই যে অস্টেগল ডি আর এই যে ভিটামিন কি বি, এইটা দিয়েছে, আর গ্যাস্ট্রিকের ওষুধটা দিয়েছে, আর একটু ঘুমের ওষুধ দিয়েছে, যে যদি ঘুম না হয় পেনের কারণে যেন খেয়ে ঘুমায়। তো আসলে অনেক দিন থেকে এটা সাফার করতেছি, মাঝে মাঝে ভালো হয়ে যায়, আবার বেল্ট পরতে বলছে কোমরের মধ্যে, আবার মাঝে মাঝে আবার একই অবস্থা। রিকশায় যদি উঠি না, আমার মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তার থেকে ভালো আমি হেঁটে যদি যাই কোনো জায়গায়, আমার ওইটা আরাম প্রিয়। আমি মানে বসলেই আমার প্রবলেমটা শুরু হয়, আমি বসার কাজ বেশি করতে পারি না। তো যাই হোক, এই তো দেখেন সুবামার কী অবস্থা। সুবামার মাথাটা আশ্রয় দিব, ড্রেস আপ চেঞ্জ করে দেবে, কলিজাটা। তো যাই হোক, ভাই পাসওয়ার্ড খুলে দাও। ভাই পাসওয়ার্ড দিয়ে গেছে। তো যাই হোক, এই যে গুছাবো। আর
আপনারা জানেন আমার আজ মানে যে সিম্বু যে বিড়ালটা, ওই বিড়ালটা আপনার দেখি সরো, ওই বিড়ালটা আপনার ওই যে পাশের বাসাতে বারান্দা দিয়ে সব সময় চলে যায়। তো সব সময় চলে যাওয়ার পরে হয় কি, তুমি কি হাই দিচ্ছ, সব সময় চলে যায়। তো চলে যাওয়ার পরে হয় কি, ওই যে নিজে নিজে আবার চলে আসে, নিজে নিজে আবার চলে যায়। তো আমি এটা নিয়ে খুব ভয় পেতাম যে ও কিভাবে যায়, কিভাবে আসে। আমাদের একটা ছোট পাইপ আছে, ওটা দিয়ে যায়। এটার মধ্যে ঢুকতে বলছে ভাইয়া। ওটার মধ্যে ঢুকতে না, ওটা ভাইয়া ছিল। তো ওটা আমার এই হাতে তো ছিল। মানে বিড়ালটা সম্বন্ধে যেটা এটা বলতেছিলাম, ছিল। সিম্বু সম্বন্ধে যেটা বলতেছিলাম, তো সিম্বু কি করছে, সিম্বু মানে ইদানিং কি করে, ওই যে পাশের বাসার আপনারা আমার একটা ভিডিও, একটা ব্লগে দেখেছিলেন, সুবা ডন টাচ করে না, তারপর একটা ব্লগে দেখেছিলেন যে সিম্বু কিভাবে যায়, কিভাবে ইয়ে করে। তো যাই হোক, ও তারপরে ওই যে সমুদ্রে গিয়ে নিয়ে আসলো, আপনারা আমাদের ব্লগে দেখলেন। এটা তোমার ব্লগ, হ্যাঁ, দেখো। তোমার ব্লগ দেখবা। তো তারপরে হয়েছে কি আপনার এই যে ও ব্লগ দেখবে। তো যাই হোক, আপনার ওই যে সিম্বুর কথা বলতেছিলাম। তো সিম্বু কী করছে, সিম্বু যে বারান্দা দিয়ে চলে যাওয়ার পর আবার চলে আসে, এটা আমি জানতাম না, পরে কালকে মানে জানলাম, জানার পরে তারপর আমি ছেলেকে দিয়ে নিয়ে আসছি। এখন হয়েছে কি, আমি ওই যে রুমেই ছিলাম, সুবার রুমে ছিল, আমিও রুমে ছিলাম। তো রুমে থাকার পর কিছুক্ষণ পরে দেখতেছি যে ইয়ে মানে সুবা এসে বলতেছে যে মা, ওই যে সিম্বু নাই, সিম্বু কোথায়, সিম্বু মানে বাসায় সিম্বু নাই। তো সিম্বু কোথায় গেল, তো সিম্বু তো আল্লাহ, খুঁজতে 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 আমি খুবই ইয়ে হয়ে গেলাম, টায়ার্ড হয়ে গেলাম যে সিম্বু কই, সিম্বু কই। এই রুমের আসলে লাইটটা কেন যে কি হয়েছে, আচ্ছা যাই হোক, এই রুমের লাইটটা কেন যে, এই যে দেখেন আপনারা, এই যে জলে কিন্তু আলো নাই। তো আমি এটা দেখে আজকে ঠিক করব। এই রুমে খুব অন্ধকার লাগতেছে, পর্দাগুলো সরাই দিব কিছুক্ষণের মধ্যে। তো যাই হোক, পরে সিম্বু চলে গেছে। এখন সুবা সারা ঘর আমার, আসলে ঘরে এলোমেলো, আমি এই যে রুমটাও গুছাবো। তো দেখতেছি যে সিম্বু নাই। এখন কালকে রাত্রে ভাবলাম যে চলে আসবে, তো এমন করে যায় চলে আসবে। দেখেন এখন সকালবেলা উঠলাম যে হয়তো সকালবেলা বারান্দার দরজাটা আমি খোলা রাখছি যে হয়তো ফিরবে, কিন্তু ও আর ফিরে নাই সকাল থেকে। মানে খুব কষ্ট লাগতেছে যে ও ফিরে নাই, কি করব। আমি এই বালিশগুলো ছাদে দিব, সেজন্য সবগুলোর কাভার খুলে রাখছি, এগুলো সব ছাদে উঠাইয়ে দিব, কারণ এত বালিশ লাগে না, মেহমান আসলে হয়তো বের করে দেই, তারপরও একটু মাঝে মাঝে ইয়ে করি, রৌদ্র দিয়ে রাখতে হয়। আর এখানে দেখেন, এখানে যে সমুদ্র, সুবার ওই যে কায়দাগুলা, আমপাড়াগুলা, ও আমার সাথে পড়ছে, আমি কোরআন শরীফ পড়ছি, ওরা এগুলা পড়ে এখানে রাখছে। আসলে রাতে ইবাদতের সময় শ্যুট করা বুঝে নেই, তো তখন আল্লাহর ধ্যানে থাকা অন্যরকম একটা অনুভূতি কাজ করলো, সেই জন্য আপনাদের সাথে তখন শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, সিম্বু আর আসে নাই, আপনারা দোয়া করবেন, আমাদের সবার মন খারাপ, সিম্বু যেন আবার চলে আসে। এই যে দেখেন 2টা কাঁচামরিচ, ওই যে 2 কেজি কাঁচামরিচ কিনে আনছি, আনার পরে কিছু প্রজিং করলাম, আর এই 2টা একদম পাকা পেয়েছি, দেখি এই 2টা আমি বীজ করব, মানে ইয়েতে বারান্দাতে টপে দিব, দেওয়ার পরে যদি হয় আপনাদের সাথে শেয়ার করবো, আর না হলেও শেয়ার করব। আসলে এটা একটা আর কি, যে দেখি পাকনা মরিচ যদি হয়। আর এই যে এগুলা খাওয়ার জন্য রাখলাম, আর কিছু প্রোজিং করে রাখলাম, এগুলা খাওয়ার জন্য রাখলাম। তো এই তো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটার কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।